এটাই মনে হয় ঠিক আছে বাঁধন আপু, নাহলে একটা নতুন মেয়ে এসে আপনাকে তুষার ভাই যেরকম করে তুমি করে বলছে এসে বলে, তখন আপনি আবার তাকে ধমক দিয়ে বসবেন। সবাইকে তুমি বলে। ঈদ কেমন কাটলো বাঁধন? ঈদ তো খুবই ভালো কাটছে। মানে আমি একটু ফাঁকিবাজ টাইপের, সো বেশি কাজ আমার করতে হয় না। আমার বাবা আমার বাসায় থাকার একটা সুবিধা, এটা মানে আমি নেই সব সময়। সেটা হচ্ছে যে আব্বু আম্মুই সব দায়িত্ব পালন করে, রান্নাও আম্মুই করে। সো আমাদের কাজ হচ্ছে শুধু খেয়ে। আপনি এখনো সেই আমি সেই কিশোরীর জীবনই রয়ে গেছে। একদম এইটা বাবা মার সাথে থাকার ব্লেসিং। সো এটা হলো। আর যেহেতু আমার গত ঈদে যে সিনেমাটা রিলিজ হয়েছে ওইটা এখনো চলছে, বনলতা এক্সপ্রেস, এবং ওটিটি হইচই এবং আইস্ক্রিন দুইটাতেই আমার একটা সিরিজ একটা ফিল্ম চলছে। তো ওইগুলাও সবাই দেখে। একটা হচ্ছে চক্র 2 আর একটা হচ্ছে বনলতা এক্সপ্রেস, হইচই চলছে। সো মানে ওগুলারও রিভিউ মানুষ দেখছে, অনেকে দেখে এখন দেখতে বসবে, টেক্সট করছে, ওইটার একটা আলাদা মজা আছে। আপনি আজকে আপনার পুরনো কাজের যে বোনাস সেটা পাচ্ছি। হ্যাঁ, কিন্তু একটা অনুরোধ আছে ঈদের দিনে, সেটা হচ্ছে যে আপনি যদি এরকম ফর্মালি আমাদেরকে আপনি করে বলেন, কিন্তু আপনি বলা হচ্ছে নিয়ম, কিন্তু এখন আমাদের জন্য এটা অস্বস্তিকর। মানে আমার মনে হচ্ছে আপনি অনেক দূরে চলে গেলেন তুষার ভাই, মানে আপনি তো এত দূরে না। তাহলে তুমি করে বলতে। হ্যাঁ প্লিজ। আইনজীবী কি বলে আমি জানি না, বাট আমাকে আপনি করে বললে আমার মনে হচ্ছে আল্লাহ তুষার ভাই কই চলে গেল। কিন্তু আইনের পরামর্শ নিতে হবে। টেলিভিশনে কি আমরা এইভাবে তুমি বলতে পারি? আই থিঙ্ক এটা আপনার সাথে কার কিরকম রিলেশন সেটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমি বলবো তুষার ভাই, আপনি আপনার জায়গা থেকে আপনি এক্সাম্পল সেট করেন। সো নতুনদের জন্য এটাই মনে হয় ঠিক আছে বাঁধন আপু, নাহলে একটা নতুন মেয়ে এসে আপনাকে তুষার ভাই যেরকম করে তুমি করে বলছে এসে বলে, তখন আপনি আবার তাকে ধমক দিয়ে বসবেন। সবাইকে তুমি বলে। হ্যাঁ, সেটা বড় ছোট সব তুমি সবাইকে। জি, মানে আমি জানি না, আমার কাছে মনে হয় যে আপনার জন্য বলতে আসছি ঈদের আড্ডা, সুযোগটা নিতে পারি, কিন্তু আসলে আপনি করে বলা উচিত। আচ্ছা, যখন তুমি বলতে ইচ্ছা করবে আমরা বলে ফেলবো। আচ্ছা।